চষে বাগান দিলাম, আমার হসপিটালে নিয়ে আইছে, ডাক্তার নাকি আমার ট্রিটমেন্ট করব। আরে দুনিয়ার এমন কোন ডাক্তার নেই যে আমার ট্রিটমেন্ট করব, যে আমার ট্রিটমেন্ট। কিশোরগঞ্জের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আবু সাইদ, তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। সেটি আপনারা নিশ্চয়ই এর খবরটা জেনেছেন। কন্টেন্ট জগতে আবু সাইদের চিকিৎসার সাহায্যে কন্টেন্ট ক্রিয়েটররা সারা বাংলাদেশের যেভাবে এগিয়ে এসেছে, সাথে সাথে দেশ কিংবা প্রবাসীর সাধারণ মানুষ এগিয়ে এসেছে আবু সাইদের সাহায্যে। আবু সাইদেরকে যাতে চিকিৎসা করে তাকে বাঁচানো যায়, সেই টাকার অভাবে যাতে মৃত্যুবরণ না করে, সেই আবু সাইদ সকলকে কাঁদিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের সকল চেষ্টাকে, ডাক্তারদের পরিবারদের এই চেষ্টাকে ব্যর্থ করে রবের ডাকে সাড়া দিয়ে তিনি পরপারে পাড়ি জমিয়েছে। এই আবু সাইদকে নিয়ে যখন টাকা উঠায় রাব্বির নেতৃত্বে, কিশোরগঞ্জের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, পরবর্তীতে তাকে সহযোগিতা করেছে ছোট বড় অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর। সবাই যার যার জায়গা থেকে টাকা উঠিয়েছে, ফান্ড কালেক্ট করে ফান্ড জমা দিয়েছে। আবার বিতর্কও আছে, সঠিকভাবে ফান্ড জমা দেয়নি। এই আবু সাইদকে নিয়ে, এই টাকা উঠানোকে নিয়ে যেই তর্ক বিতর্ক, কাদা চুরাচুরি কন্টেন্ট ক্রিয়েটররা করেছে, বিল্লাল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, এই রাব্বি, এই জুয়েল, হানিফ ভাই, নাসা ভাই, কি বলবো, এত পরিমাণ সহযোগিতা করার পরেও সবাই পরিশ্রম করেছে নিঃস্বার্থভাবে। তারপরে শেষ পর্যন্ত এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, কিন্তু ঐক্যবদ্ধভাবে একটি বার্তা দিয়েছে, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিল আজ, 10 জনে মিলে চেষ্টা করলে সবই সম্ভব। প্রায় 40 লক্ষ টাকার মতো আবু সাইদের জন্য কালেক্ট ফান্ড করেছিল। এই টাকা সম্পূর্ণ খরচ হয়নি, সম্ভবত গরিব অসহায়দের মাঝে এই টাকা দান করে দেওয়া হবে। আবু সাইদ মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার আগে তার কিছু কথা এ ধরনের ছিল, আমি বাঁচতে চাই। সেই আবু সাইদ যারা টাকা দিয়েছে কিংবা তার সন্তান